গায়স, আজকে আমি ট্রাই করুম আমরার খালাম্মার হাতের রেসিপি। আপনারা কিন্তু দেখতে বলুন না যে গায়স, আজকে খালাম্মা মুহে মুহে কইবো আমরার রেসিপি আর আমরা চেষ্টা করুম রান্দা। চলেন গায়স, তাহলে রান্দা শুরু করা যাক। খালাম্মা কইছে করার মধ্যে আগে তেল ডালতে, তেলের বোতলটা খাইলে একটু পানি ঢেলা দিলাম, টুকু টুকু তেল ঢেলা লইলাম। এরপরে খালাম্মা কইছে একটা বাড়ির মধ্যে ডিম ভাঙ্গা লইতে, আমিও খালাম্মার কথা মতো বাড়ির মধ্যে ডিমটা ভাঙ্গা চুলাটার মধ্যে দিয়ে লাইছি, টুকু টুকু কড়াইয়ের মধ্যে দিয়ে লাইছি। পরে কইছে ডিমটার মধ্যে একটু লবণ ছিটা দিতে, আমি খালাম্মার কথা মতো ডিমটার মধ্যে লবণটা ছাইরা দিয়ে একটু গুডু 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 করে লাইটা ছাইরা লইতাছি। লাইটা ছাইরা পরে লাল লাল করে ভাজা লইতাছি। লাল লাল করে ভাজা নেওয়ার পরে খালাম্মা কইছে বাড়ির মধ্যে উঠালতাম, আমিও খালাম্মার কথা লাল লাল করে ভাজা বাড়ির মধ্যে উঠালতাছি। এরপরে খালাম্মা কইছে ডিম ভাজা যে তেলটা রইছে এটার মধ্যে আর একটু তেল দিতাম, তেল দিয়া চিংড়ি মাছটি ছাইরা দিতাম। মাছের মধ্যে মশলা নামাই খেয়ে তেলের মধ্যে ছাইরা দিতে লইছিলাম। খালাম্মা কইতেছে সেরি সেরি কি করো, মাছের মধ্যে আগে মশলা মাখায় তারপরে তেলের মধ্যে ছাইরা ভালো মতো বাজ্জা টাজ্জা বাড়ির মধ্যে উঠাইলা, আমি এডিরও বাজ্জা সুন্দর করে তারপরে বাড়ির মধ্যে উঠালছি। পরে খালাম্মা কইতাছে একটু মুরগির মাংস লইছিলাম না, এটার মধ্যে একটু মশলা টসলা তামা যা যা কইতাছি তা দে, দেওয়ার পরে মাইকা চেকা করে এটার মধ্যে ডাইলা দিবে। আমিও খালাম্মার কথা মতো মশলা টসলা মাইকা করার মধ্যে ছাইরা দিয়েছি। খালাম্মা আবারও বল মাংসটা সুন্দর করে ঝিকিমিকি ঝিকিমিকি করে লাড়াচাড়া দিয়ে লাল লাল কুটি রাখা গাজর, টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে দিতে, আমিও খালাম্মার কথা মতো সবগুলো দিয়ে দিয়েছি। সরি, টমেটোটা রেখে দিয়েছি পরে দিব বলে, আপনাদের একটু কাছ থেকে দেখাই। তারপরে এগুলো আমি সুন্দর করে ভেজে নামিয়ে ফেলেছি। যেহেতু আমরা কোরিয়ান স্টাইলে আজকে স্যুপ রান্না করব, তার জন্য আগেই বসিয়েছিলাম স্যুপ। স্যুপটা যখন আমাদের একটু হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাংস, চিংড়ি এগুলো দিয়ে দিব, ডিম ভাজিটাও দিয়ে দিব। তারপরে এগুলো যখন ফুটে আসবে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমরা নুডলস দিয়ে আমরা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে এগুলো আমরা একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে হতে আমরা ম্যাগি মশলা গুলো কেটে ফেলবো। সরি, এগুলা ম্যাগি মশলা না, এগুলা নুডলস এর মশলা কেটে এর মধ্যে দিয়ে দিব। এগুলা যে পর্যন্ত না হয়ে আসবে এগুলো আমরা নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে এগুলো যখন হয়ে আসবে এর মধ্যে আমরা টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা নাকি লাস্টে দিলেই খুব মজা হয়। খালাম্মার কথা মতো আজকে রান্না করেছি, এখন খেয়ে দেখবো এগুলা কেমন হয়েছে খেতে। বাইরে ভাই দেখতেই তো লোভনীয় লাগতেছে, খেতে আবার কেমন হয়েছে? খেতে তো সেই স্বাদ হয়েছে। হ্যালো গায়স, আজকে আমরা রান্না শেষ, এখন আমরা খাই দেখাম কেমন হয়েছে। গায়স, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। গায়স, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।